আজকের আপনাদের সাথে টমেটোর চাটনিটা শেয়ার করলাম না, কোনো এক সময় আমি শেয়ার করব টমেটোর চাটনিটা, যেহেতু ভিডিওটা করে রেখেছি আর এখন দিলে বেশি বড় হয়ে যাবে। তাহলে টমেটোর চাটনির অপেক্ষায় থাকুন। এই যে আমার সেই ফ্রোজেন করা ঢেঁড়স, হ্যাঁ, ঢেঁড়স ভেন্ডি যাই হোক, এটা মানে আমি ভয়ে ভয়ে ভিডিও করছি যে কেমন না কেমন হয়। হ্যাঁ, দেখি যে না, কিছুই না, বরং খুব সুন্দর। হ্যাঁ, শুধু বের করছি, ভাজি করতেছি আর একটা ম্যাজিক মশলা দিয়েছি, বা শেষ। ওই কড়াইতে আবার করলা ভাজি করতেছি। আর করলা তো এর আগে ভিডিওতে আমি বলছি, আপনারা এরকম করে দেখতে পারেন, একদমই তিতা লাগবে না। মানে যারা একদম তিতা পছন্দ করে না তারাও পছন্দ করবে, যে এটা কোনো তিতাই তো নাই। আর ডিপে রাখার পর মনে হয় কি এই জিনিসটা আরও মনে তিতা চলেছে, এরকম অবস্থা আর কি। আর একটু কাঁচামরিচটা একটু বেশি দিলে, পেঁয়াজ বেশি দিলে করলা ভাজি ভালোই লাগে। আর আজকে পেঁয়াজগুলি আমি কাটছি তো একটু কমাই দেওয়া হয়েছে আর কি। আর বেগুন ভাজিটা অনেকে বলে যে বেগুনে নাকি তোল চুষে নেয়, আমি যেভাবে করছি একদম আপনারা দেখতে পারেন। এটা আমি আগে কেটে মানে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এখন এই যে মশলা মাখা জাখা করে কিছুক্ষণ রেখে দেবো, কয়েক সেকেন্ড। তারপর তৈলটা গরম হলে ছেড়ে দেবো। এই যে দেখেন একদম কি সুন্দর, কোনো পানি নাই, কিচ্ছু নেই। আর যে কোনো তৈল দিয়ে আপনারা বেগুন ভাজি করতে পারেন, সর্ষের তেল। আমার যেহেতু ঘরে সর্ষের তেল আছে। আর এই যে এখন সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর তো আপনারা বুঝবেন যে কখন এটা দেখতে হবে। ঢাকনাটা খুলে এই 30 সেকেন্ড পর আমরা ঢাকনা তুলে দেখব যে কি অবস্থা। হ্যাঁ, দেখেন তৈল কিন্তু যেরকমটা সেরকমই। অনেক সময় দেখা গেল তৈল দিলে একদম চুষে সব বেগুনি নিয়ে যায়, একদম যেমনটা তেমনই আছে। এটা মানে আমি দেখছি, মানে যে কেন তৈলটা চুষে কেন নিবে, দেখতে হবে। এই ঢাকনাটা দেওয়ার পর দেখেন যেই তৈলটা ওরকমই রয়ে গেছে। হ্যাঁ, আর বেগুনের কালারটাও কিন্তু সেই নষ্ট হয় না কালারটা। আর এটা উল্টানোর পর আর একবার ঢাকনা দিয়ে রাখবো। আমার তৈল যেমনটা তেমনই কিন্তু রয়ে গেছে, হালকা তো একটু যাবে, মানে আছে না একদম দেওয়ার পর চুষে নিয়ে যায়, ওই জিনিসটা নাই, দেখলেন তো। আর ওই কড়াইতে একটু শুকনো মরিচ টেলে নিয়েছি, আজকে একটু ভাজি ভর্তা হলে একটু শুকনো মরিচ টালা ভালোই লাগে। আর এই যে সব তুলে রাখলাম।